এই সাধু গুরু করতে পারি যে কুলে জন্ম হোক না কেন সাধু গুরু সঙ্গ করতে পারি কুলে জন্ম হোক না কেন সাধু বাবা তোমার চরণ ছাড়াই আমায় করো না, আমায় করো না বাবা। নারদমণি সাধুর চরণে পড়ে গেল। সাধু বাবা আজকে বুঝলাম তুমি আমার চাইতেও বড় ভক্ত, কারণ আমি ভগবানের সাথে তাকে বিনে নিয়ে গান গাই, কিন্তু তোমার মধ্যে যে বিশ্বাস ভক্তি, এই ভক্তিটা আমার ভেতরেও নাই। তাই আমি ভগবান পেলাম না। এখানে প্রমাণ, হে দিদিমণিরা, এখানে প্রমাণ যার বিশ্বাস আছে তার ভগবান আছে, যার বিশ্বাস নাই তার ভগবান নেই। ভক্তি শাস্ত্রে লেখা আছে, কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে যদি কেউ মরে কৃষ্ণের কোলে, আত্মস্মৃতি জ্ঞান বিনে নরকে পৌঁছে মরে। মায়েরা বোনেরা, যাই যেটাই করবা, লক্ষ্মী ভজ, কালী ভজ, দুর্গা ভজ, শ্যাম ভজ, অনুকূল ঠাকুর ভজ, বিবেকানন্দ ভজ, রামকৃষ্ণ দেব ভজ, তারপরে জগৎ বন্ধু ভজ, হরিচাঁদ, গুরুচাঁদ, লোকনাথ প্রভু, যাই যারি অনুকূল ঠাকুর, যাই যারি সাধন ভজন করো, আমি সে জায়গাতে হাত দেব না। যে যারই ভালোবাসো বাসো বাবা, কিন্তু আমার কথাটা তার প্রতি যেন তোমার বিশ্বাসটা ঠিক থাকে। আমি সেই কীর্তন এনে যে আপনাদেরকে ডাইরেক্ট করবো যে রাধা কৃষ্ণ ভালোবাসতে হবে, আমি এটা জীবনেও করবো না। যে যারে ভালোবাসো বাসো নাকি বাবা, যে যারে ভালোবাসো। তুমি যদি মনে করো একটা কলার গাছ ভগবান, তোমার কাছে কলার গাছটাই ভগবান, ওই গাছের প্রতি যদি তোমার বিশ্বাস থাকে, ওর মাঝে তুমি বুঝাইতে পারছি না? যেজন আমায় যেভাবে ডাকে, মিটাই আমি তাহার মনস্কাম, ভক্তের হই আমি ভগবান। বাবা সেদিন দিনাজপুর কান্তজি মন্দিরে গানে গেছিলাম, কান্তনগর, যেখানে রাস হয়, বড় বাংলাদেশের সবচাইতে বড় মন্দির একটা গোটা বাংলাদেশের, সেটা কান্তজি দিনাজপুরে। হ্যাঁ, তো ওখান থেকে আসি, রাত্রে গাড়ি ছাড়ছি, তো গাড়ির আলো পড়ছে পাকা রাস্তার ওপরে, দেখি বাবা প্রায় 8টা 10টা শ্রীগাল লাইট, গাড়ির ওই যে পিছনে গাড়িটা আমার, গাড়ির আলো পড়ছে, দেখি বাবা শ্রীগালের এক একটার এক হাত রং, সাদা, কালো, মিটে কালার, হলুদ কালার, মানে একা শ্রীগালের ওই গাড়ির আলো পড়ছে তো এক হাত রং। কিন্তু জানো দিদি ভাই, ও দিদি ভাই, শ্রীগালের রং যেটাই হোক, কিন্তু যখন ডাকে তখন তো ওই হুক্কা হুয়াকু এই ডাকে, নাকি বাবা? গায়ের রং আলাদা, ডাক কি আলাদা, বুঝতে পারছি কথা? আর গায়ের রং আলাদা, শ্রীগালের ডাক ডাক হুক্কা হুয়া। আমার কথা যে যেভাবেই পথে আসো, আমার কথা তোমার ভক্তিটা যেন ঠিক থাকে। হরি বল, বিশ্বাসটা যেন ঠিক থাকে। প্রহ্লাদ ওর বাবা বিষ দিছিল না, ধর বিষ খাই আমার দিছিল না, পাগলাতির পায়ের নিচে দিল, আগুনে ফেলে দিল, সাগরে ফেলে দিল, খড়গ দিয়ে বলে দিল, সর্বদারা দংশন করাইলো, তারপরে মারতে পারলো না। প্রহ্লাদ কয় এত কিছু করে মরিস না, ধর বিষ খা। প্রহ্লাদ বিষের বোতল হাতে নিয়ে চোখের তলে কাঁদার কাজ, ভগবান তুমি সব জায়গা থেকে বাঁচাইছো, এটা বিষ, আর দেহিকে শক্তি আছে, খালি মারা যাবো, যাই মারাই যাবো। শেষবারের মতো দেখিনি, নয়ন জলে প্রহ্লাদ চোখের জলে ডাকতে ডাকতে আকুল হয়ে গেল, নয়নের জল বিষের মধ্যে পড়ে গেল। প্রহ্লাদ বিশ্বাস ভক্তি নিয়ে ঠাকুরকে স্মরণ করে বিষ খেয়ে নিল। তার বিশ্বাস ভক্তিতে নয়নের জলে বিষ তখন অমৃত হয়ে গেল। প্রহ্লাদ মারা গেছিল, মরেনি, কারণ ওর বিশ্বাস ছিল ঠাকুরের প্রতি অচলা। কইছিল কয় ফটিক স্তম্ভ ভগবান, কয় ফটিক স্তম্ভ ভগবান। হিরণ্যকশিপুকে বিশ্বাস করি না, মারলেন লাঠি, যখন লাঠি মারলেন ফটিক স্তম্ভ ভেঙ্গে নৃসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপু প্রহ্লাদকে বধ করলেন। যখন হিরণ্যকশিপু
সিংহরূপ ধারণ করে হিরণ্যকশিপুরে বধ করলেন। নারদমণি কইছিল, ও ভগবান, কি কয় তুমি মিথ্যা কথা কও? কয় কি মিথ্যা কথা? কয় তুমি না কইলে ভগবান আমি মন্দিরে থাকি? কয় হ্যাঁ, আমি তো মন্দিরেই থাকি। তে নারদ কয়, ভগবান তা মন্দিরে থাকবে তাই ফটিক স্তম্ভের মধ্যে গেলে কেন? তোমার তো ওখানে থাকার কথা নয়, তোমার তো মন্দিরে থাকার কথা, ফটিক স্তম্ভে কেন গেলে? ভগবান কয়, নারদ রে, আমি এই জন্য ফটিক স্তম্ভে গেছি, প্রহ্লাদ যে আমার ভক্ত, সে যে বিশ্বাস থেকে বলেছে আমার ভগবান ফটিক স্তম্ভের ভিতরেই আছে, আর আমি যদি ওখানে তারে দেখা না দেই তাহলে ভক্তের কাছে তো মিথ্যাবাদী হয়ে যাবো। বাবা আমার কথাগুলো কি ভালো লাগছে না বাবা? আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? আমি বাস্তব দিয়ে বুঝে দিচ্ছি, আমার শাস্ত্র দিয়ে দলিল মতো, দলিল অনুসারে আমি প্রত্যেকটি কথার পেছনে করে একটা করে দলিল খাড়া করছি নাকি বাবা? আমি কিন্তু মৌখিক আলোচনা করছি না, আমি সব এই জন্য এখানে হলো বিশ্বাসটা বড়। যার বিশ্বাস আছে তার ভগবান আছে, আছে না বাবা? এই যে আমার ইসলাম ধর্মের বাবা বসে আছে, ওনার কাছে শুনে দেখেন, কারণ কোরআন শরীফ আমিও পড়ি, গরিব মানুষ হয়েছি তাই বলে কি কোরআন কেনার টাকাও নাই। কোরআন আমার বাড়িতে আছে, আমি কোরআন শরীফ আমি নিজে পড়ি, আমি নিজে দেখছি। বাবাজি জানে, বাবা রাবিয়া বুসলি একজন ভক্ত ছিল, হজ করতে যাচ্ছে, হজে না, ভক্তর নাম ছিল রাবিয়া বুসলি, কিন্তু যাইতে যাইতে মক্কায় যাচ্ছে হজ করতে। কিন্তু এখন তো গাড়ি ঘোড়া, তখন তো আর গাড়ি ছিল না, পায়ে হেঁটে হেঁটে যাইতে হতো। রাবিয়া বুসলি মক্কায় হজ করতে যাইতে যাইতে এ দেখি হজ শুরু হয়ে গেছে। ওই আর মক্কা পর্যন্ত যাইতে পারেনি। সাহারার মরুভূমিতে রাবিয়া বুসলি কি করলেন, ওই বালির স্তরের মধ্যে যাই নামাজ বিছে ওখানে তিনি নামাজ আদায় করলেন। নামাজ পড়ে সেজদা তুলে সামনে উঠে দেখে রাবিয়া বুসলি মাথা তুলে সেজদা তুলে দেখে কাবা ঘরে সে রাবিয়ার সামনে দাঁড়িয়ে আছে। দেখছেন তাহলে কতটা তার বিশ্বাস ছিল, তার মক্কাতে যাওয়াও লাগেনি, ওই কাবা ঘরই তার সামনে চলে আইছে। আসলে বলে গেলাম, তোমার বিশ্বাস আর ভক্তি যদি ঠিক থাকে তোমাকে বৃন্দাবনে যাইতে হবে না, ওই বৃন্দাবন তোমার ঘরে আসবে, তোমার ঘরটা বৃন্দাবন। এইটা হলো বিশ্বাস। হ্যাঁ, আমার ঘরে খুব বিশ্বাস। কীর্তন শুনবার যাই, কিসের কীর্তন শোনা, খালি জুতো দেখি, জুতো চুরি হলো কিনা, ঠিক না বাবা? মুর্শিদের নামাজ পড়ো, সেজদা তুলছি, জুতের চিন্তাই আমার যায় না। আল্লাহ কয়, তোর তো জুতের চিন্তায় জানি, তোর নামাজ আমি কি করে কবুল করব, ঠিক না বাবা? ঠিক আছে কথাটা? বিধর্মীরা আলীর পায়ে তীর মারছিল, ভক্তরা সাওবারে ধরে তীর ধরে টানাটানি করে, ওকে বাঁচাও বাঁচাও, মারা গেলাম। কিছুতে তীর খুলতে পারে না, সাওবারা চলে গেলেন কোথায়? তার শ্বশুর মশাইয়ের কাছে, দয়াল নবীর কাছে। নবীজি, আপনার জামাইয়ের পায়ে তীর মারছে, সে তো মারা যায়, কখন প্রাণ যায়, তীর খুলতে নেই, খোলে না, খালি চিৎকার করে প্রাণ বাঁচাও প্রাণ বাঁচাও। তিনি বুঝি মারা যায়। দয়াল নবী বলছে, সাওবাদের বলছে, ভক্তদের বলছে, তোর এখন তীর খুলবি না, আমি যখন বলবো তখন তীর খুলবি, ঠিক আছে? যখন আমার যত কষ্ট হোক, কারণ দয়াল নবী জানতো যত কষ্ট হোক আমার হযরত আলী উনি নামাজ কাজা করবে না, নামাজ সে 5 ওয়াক্ত পড়বে। যখন হযরত আলী যখন ওই নামাজের সেজদায় বসেছে, সেজদায় পড়ে গেছে, দয়াল নবী ভক্তদের বললেন, সাওবাদের বললেন, এ বাবা এখন তোর আর পাও থেকে তীর খোল। বাবা কথা ঠিক আছে, দলিল ঠিক আছে। তখন ভক্তরা গিয়ে, সাওবারা গিয়ে এক টান দিয়ে পা থেকে তীর খুললেন। কোরআন শরীফে সুন্দরভাবে লেখা আছে, যখন তীর খুলেছিল মাংস পর্যন্ত উঠে আইছে। পরে নামাজ শেষ, পায়ের দিকে চেয়ে দেখে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, পায়ে তীর নাই, মাংস উঠে গেছে। ভক্তদের বলছে, আমার পায়ের তোরা তীর কখন খুললি? কয়, বাজান আপনি যখন নামাজে ছিলেন তখন তীর খুলছি। কেন আপনি বুঝতে পারেন নাই?
আমরা নামাজে সেজদায় ছিলেন তখন তীর খুলছি, আপনি বুঝতে পারেননি? হযরত আলী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর সাহাবাদের কয়, বাবা রে, আমি যখন নামাজের সেজদায় ছিলাম আমি তো আমার দেশে ছিলাম না, আমি যে আমার বান্ধবীর দেশে চলে গেছিলাম, আমি যে একাকার হয়ে গেছিলাম, কখন তীর খুলছি বুঝতে পারি নাই। এরই নাম হলো নামাজ। একাকার, আশেক আর মাসেক, স্রষ্টার সৃষ্টি একাকার হয়ে যায়। আর এখন শাস্ত্রে লেখা আছে, যখন তুমি পূজায় বসবে, ধ্যান করতে বসবে, পিছন থেকে চামড়া কেটে নিয়ে গেলেও তোমার বোঝা যাবে না চামড়া কেটে গেল, তাহলে তোমার নামাজ হবে না, তোমার পূজা হবে না। এখন চামড়া কাটা, খালি যদি একটা মশা পড়ে, কে দাদা ঠিক কইছি দাদা, একটা মশার কামড় শৈবের ভাই নিয়ে আর ওই পুজো নাকি। এই জন্য ভগবান কয়, তোর পুজো আমি গ্রহণ করবো না, কারণ তোর মন তো ঠিক নাই। সেদিন আমার কিন্তু অল্প একটু জমি আছে, সেদিন কীর্তন থেকে বাড়ি গেছি, বাবা কয় যে, বাবা কয়, এই আমি কইছি বাবা, কচ্ছাতে ব্যাপারী আইছে ধান কিনতে, তুই একটু দাঁড়া, আমি একটু মন্দিরে পুজো দিই। আমি কই দাও, আমি দাঁড়িয়ে আছি, ব্যাগ ট্রাকে দাঁড়িয়ে আছে ধানের দাড়ি মাঠে। আমি দেখি বাবা, এখন আমার বাবা নিজের বাবা পূজা করছে, নম বিষ্ণু নম বিষ্ণু, এতে গন্ধ পুষ্পে শ্রী গুরুবে নম, নম বিষ্ণু মানে জোরে জোরে মন্ত্র করছে, এত গন্ধ পুষ্পে রাধা গোবিন্দায় নম, নম বিষ্ণু। এই দাড়ি দেখি, দাড়ি যান বেশি না যায়। বাবাজি ভুল করে, এই পূজা বাবার জীবনেও হবি। আর মন গেছে হলে ধানের দিকে। আমার কথা কি রাগ করেছেন বাবাজিরা? বাবা আসলে আমার মন ঠিক নাই, এই জন্য ভক্তি শাস্ত্রে বললেন, আমি মুখে হরি বলি, ওরে মনে অন্য করি, বাড়ি ওকে আসে না হরি বলে, মুখে হরি বলে কাজে অন্য করে, প্রেম বাড়ি চোখে আসে না। ওরে ভিতর বাহি আমার ঠিক হলো না, আমার ভিতর বাহি ঠিক হলো না, আমি কেমন করে পাবো তারে, আমার ভিতর বাহি ঠিক হলো না।